হাওড়ার খবরে নজর রাখতে হবে, কারণ হাওড়ায় বাধাঘাটে কাজ করার সময় জলের পাইপ কেটে রাস্তা জলমগ্ন। আমার সঙ্গে দেবাশিস রয়েছেন, দেবাশিস আরো ভালো বলতে পারবে। দেবাশিস, প্রথমত জানতে চাইবো এই ড্যামেজ কন্ট্রোল কতক্ষণে সম্ভব হবে, কারণ পাইপ লাইন ফেটে যে পরিমাণ জল বেরিয়ে গিয়েছে তাতে তো পুরসভায় বেশ কিছু জায়গায় জলের সমস্যা হতে পারে। দেখো, একেবারেই সমস্যা হয়েছে যা দুপুরের পর থেকে প্রায় হাওড়া পুরসভার 14টি ওয়ার্ড, মূলত উত্তর হাওড়া বিধানসভা এলাকার 14টি ওয়ার্ড কার্যত জলশূন্য হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করা হয়েছে। তার কারণ আজকের পর মানে দুপুরের পর থেকে আর এখানে কোনো জল সরবরাহ পাওয়া যাচ্ছে না। মূলত পদ্মপুকুরের যে পাইপলাইন, পানীয় জলের যে পাইপলাইন, সেই পাইপলাইনের পাশাপাশি উত্তর হাওড়ায় যে নতুন করে একটি পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে, তার নতুন পাইপলাইন বসানোর সময় হাত মুভারের ধাক্কায় সেই পদ্মপুকুরের পাইপলাইন বা পুরোনো পাইপলাইন সেটি ফেটে যায়, এবং সেটি ফেটে যাওয়া যে নোংরা জল সেটা যেরকম করে মিশ্রণ হয়, পাশাপাশি জল বেরোতে থাকে রাস্তা জুড়ে। এই রাস্তায় যানজট ইতিমধ্যেই শুরু হয়েছে, তার কারণ বিস্তীর্ণ এলাকার যানজট, সেখানে রাস্তা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় কেএমডিএ সাহায্য নিয়ে সেই পাইপলাইনে বসানোর নতুন করে কাজ বা পুরনো মেরামতির যে কাজ, পাইপলাইন ফাটে গেছে সেটার মেরামতির কাজ করা হচ্ছে। পুরসভা প্রশাসক তথা উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তিনি জানিয়েছেন ইতিমধ্যে 14টি ওয়ার্ড কিন্তু এফেক্টেড, তবে আগামীকাল সকালের মধ্যে জল সরবরাহ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা। অতনু, ধন্যবাদ দেবাশিস। আমরা ওয়াটার ট্রিটমেন্ট রিজার্ভারের পাইপ বসাচ্ছিলাম বাধাঘাটে। সেখানে বসাতে গিয়ে যেটা পুরনো পদ্মপুকুরের পাম্পের যে লাইনটা আছে, পাইপ লাইন, সেখানে একটু ধাক্কা লাগে, একটু ছিদ্র হয়, সেই জন্য জল ব্যাহত আমরা বন্ধ রেখেছি। আমরা আজকে সন্ধ্যেবেলাও জল পাচ্ছি না। এটা মোটামুটি উত্তর হাওড়ার প্রায় 14টার ওয়ার্ডের মধ্যে প্রায় 12টা ওয়ার্ড এই জলটা একটু এফেক্টেড হবে। আমি আবার কথা দিচ্ছি, আগামী কালকে সকালবেলা 6টার জলটাই 6:30 নাগাদ 7টা নাগাদের মধ্যে চলে আসবে।